এইবার আমরা চলে আসলাম পেয়ার যে ফলটা, ওই ফলের বাগানে। আমরা ভ্যানকুভার থেকে অনেক দূরে ড্রাইভিং করে ওকানাগান চলে আসলাম। অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু সে ফলের বাগানে আসার পর মনে হচ্ছে একটা প্যারাডাইসের মধ্যে আছি। এত ফলন, এত ফলন! আপনারা এর আগে দেখেছেন, আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন ধরনের ফ্রুটসগুলি। এই মুহূর্তে আমরা চলে আসলাম পেয়ার যে ফলটা, ওই ফলের বাগানে। এত বড় ফলের বাগান, আমি চেষ্টা করতেছি পেয়ার ফলের বাগানটার মধ্যে হাঁটার জন্য। খুবই ভালো লাগতেছে, চতুর্দিকে সবুজ আর সবুজ। এত বেশি ফলন হয়েছে। তবে পেয়ার যে ফলটা, এই ফলটা কিন্তু আর একটু বড় হবে, জাস্ট পুক্ত হচ্ছে। এই ফলটা ইউজুয়ালি শুরু হয় সেপ্টেম্বরের দিকে, তখন এটা ভালোভাবে পুক্ত হয়, মিষ্টি হয়, খেতেও অসাধারণ হয়। তারপরে আমরা ট্রাই করতেছি যেগুলা একটু একটু বড় হয়েছে কিছু সংরক্ষণ করার জন্য। যেহেতু আমরা ফলের বাগানে এসেছি, ফলের বাগানে আসা মানে গোড়া দেখা এবং বিভিন্ন ধরনের ফলগুলি আমরা নিজের হাতে সংরক্ষণ করব। সো এখন হলো আমরা সেই পেয়ারের বাগানে। পেয়ারের বাগান তো এত বড়, আমার কাছে মনে হচ্ছে আমি হেঁটে শেষ করতে পারবো না। সো তারপরেও দেখতেছি খুবই ভালো লাগতেছে। এত ভালো লাগতেছে, মনে হচ্ছে একটা প্যারাডাইস। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুবই সুন্দর। নিশ্চয় আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে। ওকানাগান হলো কানাডার একটা ফলের গ্রাম, যে গ্রামে শুধু বিভিন্ন ধরনের ফল ফ্রুট উৎপাদন হয়ে থাকে। সো আমরা আছি সেই কেলুনার ওকানাগানে। দেখতে এত বেশি ভালো লাগতেছে, যেদিকে তাকায় সবুজ আর সবুজ, অনেক খোলামেলা, আর ফল আর ফল। ওয়াও! আমার মনটা ভালোই হয়ে গেল। এগুলো দেখলে না খুবই ভালো লাগে। ইউজুয়ালি যখন অনেক ব্যস্ত থাকি, টায়ার্ড থাকি, তখন কিন্তু মনে হচ্ছে না কোথাও বের হব না। কিন্তু বের হয়ে আসার পর এত বেশি ভালো লাগতেছে, মাইন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ইউজুয়ালি আমরা সচরাচর আশেপাশে যখন বাসার বাইরে বিভিন্ন সময় বের হয়ে থাকি, তখন একটা গাছ দেখে থাকি, দুইটা, ফলন কিন্তু এত বেশি দেখি না। কিন্তু এখানে আসার পর দেখতেছি মানে ফলন কীভাবে হয়েছে, প্রচুর। না দেখলে আর নিজের চোখে যদি না দেখি কিন্তু বিশ্বাস করা যেত না। আমার কাছে এত বেশি ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে অন্য আরেকটা জগতের মধ্যে আছি, যেখানে টোটালি মনটা ভালো হয়ে যায়, মাইন্ডেও কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে কি দেখতেছি আশেপাশে শুধু ফল আর ফল। আমার কাছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে এটা কি সত্যি। তারপরে আবার গাছের ফলগুলোর মধ্যে দৌড়ে দেখি না আসলে সত্যি এত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা চলে এসেছি, ফলের বাগানে। তবে হাঁটতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, চতুর্দিকে এত খোলামেলা আর সবুজ ফলের বাগানে। ওয়াও! ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং। নিশ্চয়ই আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে। আমি কিন্তু আপনাদের সাথে বিভিন্ন সময়ে শেয়ার করেছি আরও অনেকটা ফলের বাগানে যে আমি গিয়েছিলাম। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউবে গেলে কিন্তু দেখতে পারবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছে খুবই খুবই ভালো লাগে, স্পেশালি যখন সামার টাইম, বিভিন্ন সময়ে যখন গার্ডেনের মধ্যে গিয়ে থাকি, এটা কিন্তু একটা অন্যরকম লাগে। ইউজুয়ালি কিন্তু সামার স্যার আমাদের এখানে কিন্তু এরকম সুযোগ হয় না কানাডাতে দেখার জন্য এত সুন্দর জায়গাগুলি, ফলের বাগানগুলি। ওয়াও! আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বাগানটা মোটামুটি চেষ্টা করেছি অনেক জায়গায় হাঁটার জন্য, আমি হেঁটেও আসলাম। আর সেই বেলির মধ্যে তো দেখতেও অসাধারণ লাগতেছিল। তো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার সাথে আছেন এবং কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং and we had lots of fun.